প্রবন্ধ রচনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভূমিকা: ভারত মাতার গৌরবময় সন্তানদের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও দেশপ্রেমিক। জ্ঞান, সেবা ও আত্মত্যাগে তার জীবন ছিল উজ্জ্বল। তিনি হলেন বাঙালির গর্ব। জন্ম ও শিক্ষা: 1901 সালের 6ই জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে তার জন্ম হয়। তার পিতা ছিলেন বাংলার গৌরব, প্রখ্যাত শিক্ষাবিদ ও আইনজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। পিতার আদর্শ ও মায়ের স্নেহে ছোটবেলা থেকেই তিনি বড় হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে MA এবং আইনের ডিগ্রি লাভ করেন। অসাধারণ মেধার কারণে মাত্র 33 বছর বয়সেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত খুলে যায়। তিনি বাংলাকে শিক্ষার মাধ্যম করার জন্যও চেষ্টা করেন। রাজনৈতিক জীবন ও দেশ সেবা: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। দেশের শিল্পায়নের জন্য তিনি অনেক কাজ করেন। 1947 সালে দেশভাগের সময় তার দৃঢ় প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, তাই তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গঠন করা। আত্মত্যাগ: কাশ্মীরে এক দেশ এক সংবিধান প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেন। তিনি এক দেশের দুই বিধান দুই নিশান এর তীব্র বিরোধিতা করেন। এই আদর্শের জন্য বিনা অনুমতিতে কাশ্মীরে গিয়ে তিনি গ্রেপ্তার হন। 1953 সালের 23শে জুন কাশ্মীরের জেলে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। মাত্র 52 বছর বয়সে তিনি দেশের জন্য প্রাণ দেন। উপসংহার: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন নির্ভীক ও আদর্শবাদী নেতা। শিক্ষা, রাজনীতি ও সমাজসেবা প্রতিটি ক্ষেত্রে তিনি নিজের ছাপ রেখে গেছেন। দেশের অখণ্ডতা রক্ষার জন্য তার আত্মত্যাগ আজও আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তার জীবন আমাদের শেখায়, দেশের জন্য বাঁচতে হয় ও প্রয়োজনে দেশের জন্য মরতে হয়।